গোবিন্দপুর গ্রামের এক ব্যস্ত রাস্তার পাশে প্রতিদিন একটা ঠেলাগাড়ি নিয়ে বসতেন রহিমা নামের এক গরিব মা। তার পাশে দাঁড়িয়ে থাকতো তার ছোট ছেলে শ্যামন। গরম গরম সিঙারা বানিয়ে চলেছে মা। প্রতিদিনের লড়াইটাই তাদের জীবনের গল্প। মা মা আমার অনেক খিদে পেয়েছে, আমি একটা সিঙ্গারা খাই। এখন খেতে চাস? এখন খেলে বিক্রি করব কেমন করে? আগে বিক্রি করি, তারপর তোকে খাওয়াবো। ওই তো একজন এই দিকেই আসছে। কি গো, সিঙ্গারা কত করে? আগে একটা সিঙ্গারা 2 টাকা করে। এই সিঙ্গারা এত সফটটা কেন? মাপি দিয়ে বানিয়েছ নাকি? না না সাহেব, একটা খেয়েও দেখুন না। দাও তো দুটো, কিন্তু পয়সা কিন্তু আজকে দিতে পারবো না, কাল নিও। ধার করলে মানুষ শুধু আশা দেয় পরে দিবে, কিন্তু পেট তো চালানো লাগবে। আরে, ধার না দিলে ব্যবসা হয় নাকি? ক্ষমা করবেন, আমি দিতে পারবো না। ঠিক আছে, তোমার সিঙ্গারা তুমিই খাও, কেউ এখানে সিঙ্গারা খেতে আসবে না। কথাটা মিলিয়ে নিও। দেখেছো মা, লোকটা কত দুষ্ট। মানুষের ধর্মই এমন, গরিবের পেটে লাফি দিয়ে উপরে উঠতে চায়। মা, আজ কত টাকা উঠলো? যেইটুকু উঠেছে তাতেই তালাবার হয়ে যাবে। রহিমা রাতে তার স্বামীর দেয়া গয়নাগুলো নিয়ে বসে। বাবারে, এই গয়নাগুলো তোর বাবা আমায় বিয়ের সময় দিয়েছিল। গয়নাগুলো আমি তোর জন্য রেখে দিয়েছি। কিন্তু আমি এই গয়না দিয়ে কি করবো মা? তোর পড়াশোনার জন্য রেখেছি বাবা। তুই একদিন মানুষের মতো মানুষ হবি। তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে বাবা। মা, দেখবে আমি একদিন বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। সে আশাই তো আমি দিন গুনছি। পরের দিন রহিমা আবার 4 রাস্তার মোড়ে সিঙারা নিয়ে বসে। আমায় দুটো সিঙ্গারা দাও তো। বাহ, তোমার সিঙ্গারা তো দারুণ মজা। আগামীকাল আমার মেয়ের জন্মদিন। তুমি কি কাল আমার বাড়িতে গিয়ে 200 সিঙ্গারা দিয়ে আসতে পারবে? এই শুনে রহিমা খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ দিদি, অবশ্যই পারবো। আপনার ঠিকানা আমায় বলে দিন, কাল বিকেলে সব সিঙ্গারা পৌঁছে দিব। ঠিক আছে, আগামীকাল তবে পূর্বপাড়ার কালুর হাতের সামনের বাড়িতে গিয়ে সিঙ্গারাগুলো দিয়ে এসো। রহিমা মনে মনে ভাবতে লাগে, এই সিঙারার অর্ডার রহিমার জীবনে সবচেয়ে বড় সুযোগ। পরের দিন সকালে রহিমা সিঙারা বানাতে বসে। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না মা? তুমি বরং একটু বিশ্রাম নাও। না রে বাবা, সময় মতো সিঙ্গারাগুলো ভেজে দিয়ে আসতে হবে যে। এই সিঙ্গারার অর্ডার আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। রহিমার সিঙারা বানানো শেষ। সিঙারাগুলো কাগজের ব্যাগে নিয়ে রহিমা গন্তব্যে যেতে লাগে। এই মিম দিবি, আপনার গরম গরম সিঙ্গারা। বাহ বাহ, এই নাও তোমার টাকা। পরের দিন রহিমা আবার ঠেলাগাড়ি নিয়ে 4 রাস্তার মোড়ে বসে। রহিমার সিঙারা এখন সবার কাছে খুবই প্রিয়। মচমচে সিঙারা আর সাথে তেঁতুলের চাটনি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় রহিমার ছোট্ট এই সিঙারার দোকানে।
কিন্তু একদিন হঠাৎই রহিমার জীবনে নেমে এলো বিপদ। তোমার এই ঠেলা গাড়ি এখনই ভেঙে ফেলা হবে। তুমি অবৈধভাবে এখানে ব্যবসা করছো। না না ভাই, আমার এত বড় ক্ষতি আপনারা করবেন না। আমার বেঁচে থাকার একমাত্র পথ এই দোকান। আমি গরিব মানুষ, দয়া করে আমায় ক্ষমা করে দিন। তুমি ধনী হও কিংবা গরিব হও, নিয়ম সবার জন্যই সমান। এইটা সরকারি আদেশ। হঠাৎ গ্রামের মোগল সাহেব এগিয়ে আসে। দাঁড়াও, ওনার দোকানটা ভেঙো না। আপনার কষ্ট দেখে আমার খুবই কষ্ট লাগছে। আমি আপনার জন্য বাজারে একটা দোকান জোগাড় করার চেষ্টা করব। ধন্যবাদ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন সকালে বাড়িতে কেউ আছেন? আমাকে মোগল সাহেব পাঠিয়েছেন। আপনার জন্য বাজারে একটা দোকানের ব্যবস্থা করেছেন মোগল সাহেব। এই শুনে রহিমার চোখ জলে ভরে উঠল। রহিমার নতুন দোকান বেশ জমজমাট হয়ে উঠল। গ্রামের সবাই রহিমাকে সাহায্য করত। এইভাবে কেটে গেল 10টি বছর। রহিমা তার গয়না বিক্রি করে শ্যামলকে শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়। শ্যামল এখন প্রতিষ্ঠিত। মা, দেখো, তোমার ছেলে আজ উচ্চশিক্ষিত। তোমার কষ্ট সার্থক হয়েছে মা। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না মা। শ্যামল, বাবা, আজ আমি অনেক খুশি। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস বাবা। শ্যামল মায়ের জন্য একটা বড় রেস্টুরেন্ট খুলল, আর রেস্টুরেন্টের নাম দিল মায়ের হোটেল।